বিয়ের সম্বন্ধ পরীক্ষা করতে গিয়ে যা হলো দেখলে অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি। সম্রাট ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়ে ভিখারির সাজে মেয়ের বাড়িতে গেলেন, কিন্তু অবাক করার মতো ঘটনা হলো সম্রাটের হবু স্ত্রী তাকে সেখানেই প্রত্যাখ্যান করলো। তার উপর আবার সবার সামনে লাল করিশির বল ছুড়ে দিল বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর ছেলের হাতে, তাকে কিছু ভিক্ষা দেওয়ার জন্য, কারণ সে নাকি ভিখারি। সম্রাট বুঝলেন যার সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন সে আসলে কেমন মানুষ। সেখানেই তিনি বিয়ের কাগজ ছিঁড়ে ফেলে চলে যেতে চাইলেন। ঠিক তখনই পাশে দাঁড়ানো এক অবহেলিত কন্যা বলল, সে বিয়ে করতে না চাইলে আমি চাই, সাহস থাকলে আপনি আমাকে বিয়ে করুন। কারণ সে বিয়ের কাগজে থাকা রাজমোহর দেখে সে বুঝে গিয়েছিল যে ভিখারির পরিচয় ভুয়া, আর সে নিজেও বাড়িতে পশুর থেকেও কম মর্যাদা পায়, তাই ভিখারির সাথেই ভবিষ্যতের ঝুঁকি নেওয়া ভালো। সম্রাট তৎক্ষণাৎ নিজের পরিচয় প্রকাশ করলেন না, বরং বললেন, আমার মতো গরিব কৃষকের ছেলের সাথে থাকলে জীবনে অনেক কষ্ট পাবে, পারবে তো? মেয়েটি হেসে বলল, সত্যিকারের মন পেলেই হবে, কষ্টের জীবনও সেই নির্দয় পরিবারের চেয়ে শতগুণ ভালো। সম্রাট ভাবলেন বেশ কিছুক্ষণ, এরপর তাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। মেয়েটি জানতো না তার জীবন এখন বদলে যাবে চিরতরে। সম্রাট তাকে নিয়ে গেলেন এক কৃষক বাড়িতে, বললেন, এটাই তোমার নতুন বাড়ি, এখনো চাইলে ফিরে যেতে পারো। কিন্তু মেয়েটি কোদাল তুলে নিয়ে বলল, তোমার সাথে মাটি কেটে ভাত খাবো, আমি আছি। ঠিক তখনই পেছন থেকে সম্রাটের মা ওষুধ নিয়ে বের হলেন। মেয়েটি এতটাই চিন্তিত ছিল স্বামী মারাত্মক রোগে আক্রান্ত কিনা, এই চিন্তায় সে সম্রাটের মায়ের বিলাসী পোশাক পর্যন্ত খেয়াল করেনি। তাড়াহুড়ো করে সে পাহাড়ে উঠে ওষুধ সংগ্রহ করতে যাচ্ছিল। সম্রাটের মা তাকে ধরে ফেললেন এবং তার সরলতা আর নির্লোভ স্বভাব দেখে খুবই খুশি হলেন। মেয়েটি আবার বলল, আপনারা নিশ্চয়ই রাজদরবারের লোক। সম্রাট দ্রুত ইশারা করলেন তাকে সত্য জানানো যাবে না এখনই। বললেন, তুমি দেখো আমি গরিব, অসুস্থ, তুমি চাইলে এখনো চলে যেতে পারো। মেয়েটি সরাসরি বলল, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তুমি যদি ছেড়ে না যাও তবে আমিও সারা জীবন তোমার পাশে থাকবো।